যদি আমি দোষীও হই তাহলে দোষীটা তো আমি, আমার ফ্যামিলি তো না। কারো কি অধিকার আছে আমার ফ্যামিলিকে হ্যারাস করার? যদি তারা আমার ফ্যামিলিকে হ্যারাস করে তাহলে তারাও এক ধরনের ক্রিমিনালেই পরিণত হবে। আমার বোনের বাচ্চার সাথে ছবি নিয়ে তারা ভাইরাল করে দিছে যে এটা নাকি আমার বাচ্চা। আমার নাকি 4টা বিয়ে, যার সাথে ধরেন আমার দুলাভাই হোক, মামা হোক, চাচা হোক, যার সাথেই ছবি পাচ্ছে দিয়ে দিয়ে আমার একটা করে তাদেরকে আমার হাজবেন্ড বানাই দিচ্ছে। ইজ ইট নর্মাল? দিস ইজ নট নর্মাল। একটা মানুষকে এইভাবে হ্যারাস করার রাইট কারো নাই। দেশে আইন আছে, আইন বিচার করবে। তুমি একটা ইনফ্লুয়েন্সার বা অথবা তুমি একটা ব্র্যান্ড প্রমোটার, তুমি হ্যারাস করতে পারো না। তুমি হ্যারাস করতে পারো, তুমি বাকি তোমার কাজ তুমি অবশ্যই ভালো করে করবা, কিন্তু তুমি হ্যারাস করতে পারো না। তো আমরা অনেকবার শুনেছি আপনার 4টা বিয়ে ছিল এবং আপনার সন্তান ছিল। এই ব্যাপারটা আজকে বোধহয় একটু ক্লিয়ার করা উচিত যে কয়টা আসলে বিয়ে ছিল। একটাই ছিল, যেটা কখনোই হিডেন ছিল না। সোশ্যাল মিডিয়াতে যখন আমার বিয়ের ছোট্ট করে একটা অনুষ্ঠান করা হয়, সেই অনুষ্ঠানের ভিডিও, ছবি, হ্যাঁ, এগুলো সব কিছুই সোশ্যাল মিডিয়াতে সব সময়ই ছিল। আমার যে এক্স হাজব্যান্ড, তার আগে থেকেই 2জন সন্তান ছিলেন, এখনো আছে। ওরা ওরা আমাকে মাম্পি বলে সম্বোধন করতেন, এখনো তারা আমাকে মাম্পি বলেই ডাকে। বাচ্চাদের সাথে আমার স্পেশালি ওর যে মেয়ে, ওর মেয়ের সাথে আমার এখনো কম বেশি যোগাযোগ হয়, কথাবার্তা হয় ওকেশনালি বা নর্মালি যে কোনো সময় মাঝে মধ্যে খোঁজ খবর নেওয়া হয়, কথা হয়। আমার একটাই বিয়ে ছিল। ডিভোর্স আমার যখন হয়ে যায় সেটাও আমি খুব ওপেনলি আমি ডিক্লেয়ার করেছিলাম যে আই এম ডিভোর্সড। তো ওপেনলি ডিক্লেয়ার করার পর 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, মানে যখন সময় পার হয়ে যায় তখন আমি প্রত্যেক বছর সবাইকে একবার করে রিমাইন্ডার দিয়ে পোস্ট দিব না যে ভাই আমি ডিভোর্সি, ভাই আমি ডিভোর্সি, তাই না? সো লাস্ট কিছু টাইম এই ডিভোর্স নিয়ে কখনো কথা হয় নাই, কেউ আমাকে প্রশ্ন করে নাই, কোনো জার্নালিস্ট আমাকে কোনোদিন কোনো ইন্টারভিউ আমাকে আমার প্রিভিয়াস ম্যারেজ বা ডিভোর্স নিয়ে কোয়েশ্চেন করেন, আমি বলি নাই। তার মানে এটা না যে আমি এটা লুকায় রাখছি। তো আমার একটা বিয়ে ছিল ভাই। ওয়ার্ক করলো না কেন, এটা তো আসলে খুবই পার্সোনাল ম্যাটার। জিনিসটা হচ্ছে যে আমাদের এখন কথা বললে তো আসলে এখানে তো 2টা পক্ষ। সহজ ভাষায় বলবো যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম হচ্ছিল। আমার জীবনের লক্ষ্য একরকম, ওর চাওয়া পাওয়া একরকম, দুজনের চাওয়া পাওয়া মিল হচ্ছিল না, যে কারণে আমরা আলাদা হওয়ার ডিসিশন নেই, আলাদা হয়ে যাই।